স্বপ্নের পদ্মা সেতু। একসময় পদ্মার বুকে একটি সেতুর স্বপ্ন দেখত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। স্বপ্ন পূরণ হয়েছে, তবে এই স্বপ্ন পূরণে পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই। পদ্মা সেতু নির্মাণে প্রথম যে বিষয়টি বাধা হয়ে দাঁড়ায় তা হলো বিশাল পরিমাণ অর্থের যোগান। যে অর্থ পাওয়ার কথা ছিল বেশ কয়েকটি বিদেশি সংস্থার কাছ থেকে, কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়ায় সংস্থাগুলো। এরপর একরকম জিদের বসে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন সরকার। দেশের মানুষের টাকায় নির্মাণ হয় স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু নির্মাণে মোট খরচ ৩০,১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। বিশাল পরিমাণ এই অর্থ কিভাবে কতদিনে উঠবে প্রশ্ন ওঠে সবার মনে। টোল আদায় থেকে সেতু নির্মাণে ব্যয় হওয়া সব টাকা যে উঠে আসবে তা আগেই জানিয়েছিল সেতু কর্তৃপক্ষ। আর উদ্বোধনের পর থেকে যে হারে টোল আদায় হচ্ছে তাতে খুব সহজেই ধারণা করা যায় সময়ের আগেই উঠে আসবে সেতু নির্মাণে ব্যয় হওয়া সব টাকা। পদ্মা সেতু চালু হয়েছে ১ মাস। উদ্বোধনের পর থেকে টোল আদায়ে একের পর এক রেকর্ড গড়েছে স্বপ্নের এই সেতু। সেতু সংশ্লিষ্ট সূত্র বলছে, এই ১ মাসে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৮,৩৯,৩,৪৭০ টাকা। অর্থাৎ সেতু থেকে প্রতিদিন গড়ে আদায় হচ্ছে ২,৫ থেকে ১০ লাখ টাকা। এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ৫,৭৫,৪৬২টি যানবাহন। স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয় ২৬ জন। ওই দিনই সেতুতে টোল আদায় হয় ২,৭৪,৬৬,৮৫০ টাকা। আর প্রথম দিনে সেতুর দুই প্রান্ত দিয়ে যান পারাপার হয় ৬১,৮৩১টি। তবে ৮ জুলাই সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টোল আদায় হয় পদ্মা সেতুতে। ওই দিন সেতুতে টোল আদায় হয় ৪,১৯,৩৯,৬৫০ টাকা। আর গাড়ি পারাপার হয় ৩১,৭২৩টি। সেতু কর্তৃপক্ষ বলছে, পদ্মা সেতুর টোলের বেশিরভাগ টাকা সরকারের ঋণ পরিশোধে ব্যয় হবে, আর বাকিটা খরচ হবে সেতুর রক্ষণাবেক্ষণে। সব মিলিয়ে যে হারে টোল আদায় শুরু হয়েছে তাতে নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুতে খরচ হওয়ার সব টাকা উঠে আসবে বলে ধারণা সংশ্লিষ্ট সব পক্ষের। সুরজ আহমেদ, দেশ টিভি। আপনার এই যে পিলারেই যদি একটা